কাটে দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই এখনো রেডি হন নাই কে? এখানে বসে আছেন। রেডি হমু মানে কুটি যামু আমি আমি বসে আছি। তুই এই দুপুরবেলা কুটি যাস? তুই কি পাঞ্জাবি পরে কুটি যাস দুপুরবেলা? কে তুমি জানো না আজকে মসজিদে ইফতার দিবে? রহমানের ছেলে কি জানি এক বড় চাকরি করে, তার এক ভাই চেয়ারম্যান। তাই আগে ভাগে যাইতেছি, পরে যদি আবার জায়গা না পাই, জানেন তো তাদের টাকা পয়সার অভাব নাই। ইফতারিতে অনেক আইটেম দিবে, ইফতার খেয়েই পেট ভরে যাবো, মনে হয় আর সেহরি খাওয়া লাগবে না। এক কাজ করো, তুমিও বেরো। ইফতার খেয়েই পেট ভরে যাবো, মনে হয় আর সেহরি খাওয়া লাগবে না। এক কাজ করো, তুমিও বেরো। আমি যাবো না, তুই যা। তুই যা ইফতারি কর মসজিদে যা। ঠিক আছে, না গেলা তুমি থাকো, আমি গেলাম। কে রে সুজন? হ্যাঁ, কি কাম করছো? এই খড়ি গুছাই যাচ্ছে। কাম বাদ দে। কে? কে? কিছুক্ষণ পর তো মাগরিবে আজান দিবে। হ্যাঁ, কাম বাদ দে, কিছুক্ষণ পর তো মাগরিবে আজান দিবে। মসজিদে যাব না, ইফতারি করা লাগবে না? না আমি যাবো না, তুমি যাও। কা যাবো না কে? আরে আজকে ইফতারি ভালো হবে না, বুটের খিচুড়ি খাই পেট নষ্ট করবো নাকি? নুন আনতে ফান্দা ফুরায়। ওই করিম চাচার কি দরকার ছিল ইফতার দিবার? গরিব মানুষ। যাও, মসজিদের ঘর ফাঁকা আছে, আজকে একজনও যাবে না ইফতার করবা। তাই বুঝি? ওই গরিব চাচা গরিব মানুষ, বুটের কোলা দিয়ে ইফতারি দিবে, এই জন্য আজকে মসজিদে যাবো না। আর সেদিন তো দুপুর বেলা গেছিল ইফতার করবো মসজিদে, জায়গা যান না পাশে, এই জন্য কিছু দুপুর বেলা যায় বসে আছে। আরে শোন, কোনটা ঘুষের টাকা আর কোনটা সুদের টাকা, এটা তো দেখলি না, বুঝলি না। সারাদিন রোজা থাকে, সন্ধ্যাবেলায় মসজিদে গেলি সেই দিন যায় এই হারাম টাকা দিয়ে ইফতার করলি, তারপর থাকে রোজা থাকে কি লাভ হলো? তোর শরীরের রক্ত তো ওই হারাম হয়ে গেছে। কারণ ওই হারাম টাকা জিনিস যেটা কিনে ইফতারি দিছে না, ওটা খায় তোর শরীরে যে রক্ত কণিকা আছে, রক্তের ভিতরে হারাম ঢুকে গেছে। তাহলে তোর নামাজ রোজা হবে, তো সারাদিন সুদ ঘুষ খায়। এটা তুমি কি কও ভাই? হারাম টাকা হবে কি? ও চাকরি করে বেতন পায় না, আর চেয়ারম্যান সাহেব ব্যবসা করে না। তুমি কি কও? ঘুষের টাকা লয়, হারাম টাকা লয়, তো কিসের টাকা? যার যে সুদের ব্যবসায় আসলো মেন ব্যবসা, সুদের ব্যবসার থেকে তারা আজকে এত টাকার মালিক। ওই সুদের টাকা দিয়েই তো আবার ওর ভাই ঘুষ দিয়ে চাকরি দিছে, সুদের টাকা দিয়েই তো ঘুষ দিছে। আর ওই বেতন পায় কয় টাকা? 20,000 টাকা।
প্রতি বছর যদি 3 বিঘাকে জমি কিনে ওই 20,000 টাকাতে বছরে 3 বিঘা জমি কিনা পাবে ঘুষ না খাইলে। হ্যাঁ, 20,000 টাকাতে তো সংসারই চলবে না। আর প্রতি বছর 3 বিঘাকে জমি কিনে ওই জমির যে ফসল ফলায়, যে আবাদ হয়, ওই ফসলেতে ওই সুদের টাকা ঢুকে পড়ে গেছে। ওই খাবারটা খালো যে শরীরে রক্ত হবে, ওই রক্ত তো দেখা যাচ্ছে যে তোর হারাম হচ্ছে। সুদ ওটা, ওটা ঘুষের টাকা। যা গেছে। তুমি তো ঠিকই কইছো ভাই, আমি তো আগে বুঝিনি। করিম চাচার বুটের খিচুড়ি হলো হালাল টাকা, পরিশ্রমের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা। চলো আমিও যাবো ইফতার করতে। কাজ থাক। চ